আপনি জনাব মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু ১৩১ টাঙ্গাইল ২ ভরপুর গোপালপুর সংসদীয় আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজছে দেশজুড়ে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। তবে প্রথম দিনেই বড় ধাক্কা খেলেন ৯ প্রার্থী। নানা অনিয়ম আর তথ্যের গড় মিলে বাতিল হয়েছে তাদের প্রার্থিতা। শুক্রবার ২ জানুয়ারি সকাল থেকেই টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে শুরু হয় যাচাই বাছাই কার্যক্রম। চলে বিকেল ৩:৩০ পর্যন্ত। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপের ফলাফল ঘোষণা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভরপুর গোপালপুর সংসদীয় আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারী ও প্রার্থী কর্তৃক প্রণীয় সকল তথ্য সঠিকভাবে এবং সেবাদানকারী প্রতিষ্ঠানে পুলিশের প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, কর কর্মকর্তার কেউই জনাব মোহাম্মদ আব্দুল সালাম পিন্টুর বিপক্ষে কোনো তথ্য কিংবা মতামত উপস্থাপন না করায় বিধান অনুসারে আপনার মনোনয়নপত্রটি গ্রহণ করা হলো। এর মধ্য দিয়ে টাঙ্গাইল ২ সংসদীয় আসনের যাচাই বাছাই কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ৩ যাচাই বাছাই কার্যক্রম দুপুর ২টায় শুরু হবে। ধন্যবাদ। যাচাই বাছাইয়ে টাঙ্গাইলের প্রথম ৪টি আসনের চিত্র ছিল এমন: টাঙ্গাইল ১, ধনবাড়ী মধুপুর। এই আসনে বাতিল হয়েছে ৩ জনের মনোনয়ন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুনর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী। টাঙ্গাইল ২, ভুনাপুর গোপালপুর। এই আসনে প্রার্থিতা হারিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন সাগর। টাঙ্গাইল ৩, ঘাটাইল। এই আসনে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন আইনিন নাহার আর শাহজাহান মিয়া। টাঙ্গাইল ৪, কালিহাতী। এখানেও ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন ইসলামী আন্দোলনের আলী আমজাদ হোসেন এবং ২ স্বতন্ত্র প্রার্থী তার আব্দুল হালিম মিয়া, তার শাহ আলম তালুকদার। কেন বাতিল হলো এই ৯ জনের মনোনয়নপত্র? এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শরীফা হক জানান, হলফনামায় তথ্যের গড়মিল ও বিভিন্ন ত্রুটি পাওয়ায় আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথম দিনে ৪টি আসনে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। তফসিল অনুযায়ী বাকি আসনগুলো যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও স্পষ্ট হবে।